বেচাটা করে গেছে না বাজারে গেছে গা আমি রেডি হইতাছি এখনো যাও নাই কখন যাবা এই তো যাবা হল হ্যাঁ এত এতক্ষণ কলা করে ঘরে যে পাঞ্জাবি পরলাম এতক্ষণ লাগে একটা পাঞ্জাবি পরতে তোমার দেখি কোনো কামই আমি ঠিক মতো করা হারবো না আরে তোমার কোন কথা আমি শুনি না যে কথাটা কও সেই কথাটাই তো শুনি বুঝাই আমাকে রাগারি করতে চাও হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি হ্যাঁ তাই তো বুঝো তোমার কোনো কথা আমি মানি না আমার কোন কথা তুমি মানো এই পর্যন্ত বিয়া হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো হাই রে হাই বাইতে করে বাইরেরই তো মনে করে পয়সা দাও তুমি বুঝো না দাঁতগুনা পরা হারে না এই দাঁতগুলা যে আমার সামনে কিনে মিনি করে দাঁতটি পড়লে তো আমি খুশি হইতাম হাই রে হাই কি বিয়া করে নইছি রে জ্বালায় তো আমি মইরা গেলাম না ওই বানর এত কাল আমারে বিয়া করছিস তাতে কোনো ক্ষতি হলো না আজকে তোর ক্ষতি হয়ে গেল গা আরে ক্ষতিও নাই এখন বড় হইছে রাগারাগি বাদ দিয়া আমি যাইতাছি দোয়া করে যাও যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয় ভালোভাবে হবো কিবা কইরা ব্যাখ্যারে তো তুমি বাধা সৃষ্টি করো তাই সেটা ভালো হবো কি বাধা সৃষ্টি করলাম বাধা করলা না কি করলাম সকালবেলা উঠে যাওয়ার কথা ওই সমস্ত রোগীরে ওষুধ দেয় সকালবেলা আর তুমি যাইতেছো বেলা 12টা বাজে আজকে থেকে কালকে সকালবেলা ওষুধ খাওয়ায় থিয়ে পরে আইও তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আট করে কবো আরে তুমি তো বুঝবা না এ কয় দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম কোন কবিরাজ ধরলি ভালো হবো চিন্তা করো না এক কবিরাজের নিয়ে কথা হইছে খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আয় পড়ব আমি হ্যাঁ আয়া পড়বা তোমার আহন লাগবে না যে কদিন ওষুধ খাওয়া শেষ না হয় হে কদিন ওই বাইতে থাকবা বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে এটা কি ভালো মানুষ আমারে দুই চোখকে দেখবার পারে না ও বেতে গেলি মনে হয় যে আরে কলজার মধ্যে যায় বয়ে ভাত খায় আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন আমি দিছিলাম না হদা দিছিল ওই বানা তোরে দুই চোখ দিয়ে দিও তাহলে তুই বিয়াটা আই রে হ্যাঁ আমার নাতি জামাই দুই দরস কি তোর নাতিন যাবে আবার সন্দেহ করে আমি যাবি কথা কয় সন্দেহ তো করবই চল আবিরা তো সন্দেহ করব যাইতাছি যাই আবার নারাইবা যায় না ভালো মতো ওষুধ খাওয়া নিয়ম কারণ মাইনা চলবার কইও আচ্ছা জালা বিয়া দিয়া জালাই বসছি মাই খেরো কো ভালো না দুঃখে ঠেলা দোহান বাড়ি দে এমন হলে শান্তি পাইলাম না ভাই আসবা বন্ধু না ভাই মিষ্টি ভাই না আমি এখন দাবা নিছে ভাই এখন তোমার কথা কর সময় নাই কারণ আমার তারা আমি খুব ব্যস্ত ভাই একটা মিনিট কো হতো পাও কি মিষ্টি নিয়ে কোন মেলা গেছে মিষ্টি নিয়ে আত্মীয় গদিবার কাটাছি আত্মীয় গদিবার কাটাছেন কার কি হইছে কার মিষ্টি আরে ভাই কার কি হইছে ভাই খুশির সংবাদ দোয়া কইরা তুমি আমার তো ছোট ভাইটা বিয়ে করছে বছর গইরা হারে নাই ফুটফুটে একটা ছেলে সন্তান হইছে এইজন্য আমার তরফ থেকে আমি ব্যস্তের চাচা হিসাবে মনে করে যে এলাকা মিষ্টি বিতরণ করছে এটা নিয়ে গেছে এবার তাও বাড়ি ভাই তোমারও ছোট ভাইয়ের কো ভালো আমারও কো ভালো তোমারও কো ভালো তোমার কি বিয়ে করতে তোমার 2-3 দিন বলা নিলো তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিলো আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কথা ছাগলের বাচ্চা তৈল না পুরুষ নাকবো হ্যাঁ পুরুষ হলে সেনা বাচ্চা খালি পুরুষ হলে বাচ্চা হ্যাঁ পুরুষের নাগাল আমি কি পুরুষ না শুনে তো না করে তোমাকে কথা হলি মেজাজটা খারাপ হয় ওই তো মেজাজের নিকে তো তোর বুলা হাঁটা ওটা আমার মেজাজ আল্লাহ কোনকার বোন নাকি আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা বুলা নয় ছাগলের নাগাল ব্যবহার করবা বোরে তোরে গেকাবা আরে বোরে গাইতে মুখে বোর আদর যত্ন করি না আদর যত্ন করি না গাবা না কি আদর যত্নটা করি আমি জানি কুত্তার আবার আদর যত্ন আছে ভাই আসলে আদর যত্ন করি ভালোবাসা দেই না কিন্তু আসলে বাচ্চা কাচ্চা হয় না এটা ওর দোষ এটা আমার দোষ আমি তোমার এলাকা কথা কইতাম যেমন আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল হ্যাঁ 3টা সন্তানের বাবা হয়ে গেছি হ্যাঁ আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম আর আমার ছোটটারে কই দিছি আমি যে ভুল করছি তুই হেই ভুল করবি না বছর কইরা হারা হারবে না খালি বরাবি দরকার বাচ্চাটা ফারাম দেয়া কে ফারাম দিব কেন নিকে বাচ্চার দরকার আছে বুঝছো কি কামাই রুজির দরকার আছে নাঠির দরকার আছে তা তো দরকার আছে আবার ওই শালির বাড়ি দিয়ে একটা নাড়ি বাইরে না এটা বাইরে তুমি কোনো চিকিৎসাপাতি করতাছ না চিকিৎসাপাতি করি নাই তো হ্যাঁ করি নাই তো কোনো চিকিৎসা করো না আরে আমার ঠিক আছে হেডটা ঠিক নাই আরে জানবো না তার দুষ্টা খেড়া কথা না তুমি যে বিয়া করছো হেড করতে আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন আছে হ্যাঁ আছে দাদা হুজুর আছে তো তোমার দাদা আছে দাদা হসুর তাহলে হ্যাঁ না যোগাযোগ করে নাই কোনো কথা কয় না তারা কথা কয় না তো ও কথা কয় না এই বউটা তোমার বাচ্চা জীবন হবো না তুমি আর এখানে বিয়া করে দেওয়া ফুরুত করে বাচ্চা হয় মহিলার দোষ নালে তোমার দোষ আমার দোষ না ভাই ভালো একটা কবিরাজ দেখাও গা ভাই যদি কোনো রকম প্রবলেম থাকে বাচ্চা হবো আচ্ছা বাচ্চা হবো আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস
আল্লাহ জেনে যা পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেট এত দিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কাতার বাবা হয়েছে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর নিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোর কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না সাদলুর কপাল একই কপাল এই সাদলুর পরে তো আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুই মনে কর কয়দিন ধরে বিয়ে করে হারিন পাল্লিয়া ঘুরতাছ বুঝছ না মিষ্টি খাবে কি না বেগুন খা না মনে শান্তি নাই মিষ্টি খাই কি মোবাইল এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধর তো হইতো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বড় বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না হ্যাঁ ওই যে রশিদ সরকারটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছে কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল লাগাবার যাও তাহলে এগুলো নেবো না প্রেম নদীতে সাঁতার গেলে তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝা না আইরা গাইরা ডুব পারে না কারণ ঠান্ডা আল্লাহ বহালা তুই ঠান্ডার ওষুধ কিনা দিস শালার জানি কোন গান কসে আমার চিন্তা আমি বলছি না আব্বাটা ঘুমু শালির বাড়ে ভিতরে নেই বাচ্চা খালি আমার দৌড়ায় হু মন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হু মন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কি বলো আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোনো কবিরাজের বাড়ি নিয়ে যা না কোরাই তো কি বা কবিরাজের দ্বারা না আমি নিজেই কইতে পারি না কোনো কিছু তাই কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসের রে হেইডাই তো আজকে দেখবানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসের নিয়ে গেছেন আমি আইছি আমার নাতিনের চিকিৎসা করবার নিকে আমি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালাই ধরা কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানোর কথা কই কে কি বুঝতে আমি দেখো এত বছর কোন ছিলাম কোনে আসিলাম হ্যাঁ আমরা নাতিন দেবা হ্যাঁ। হাইডা গরু হ্যাঁ। হাইডা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবেন দিছি কিসের এই কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছি কিসের মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকা বিয়া দিতে মানে সংসার করবার নিকা স্বামীর সংসার করবো হসি রাজনীতি খেলমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মা ডাক শুনবো পোলাহান মারে ডাক শুনবো হ্যাঁ। সংসার বইরা নেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুন্দির বো কিবা নাতিন বেজে তোর হুমুন্দির তোর নাতিনের বাড়ি বাচ্চা কাচ্চা নাই বাচ্চারে আমার নাতিকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছাও গয়না বাচ্চা কাচ্চা ওই শালি আমি তুমি ডাক্তারটা বাচ্চা চিকিৎসা দিতে করি পারো তোর চিকিৎসা করি না তোর সমস্যা আছে সমস্যাটা কার ভাই করবনি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নয় তারপরে নাতিন যাবাই তোমার পিছে লাগবো তারপরে হ্যাঁ বারে কি আর কবিরাজ বাড়ি না আরে ঘুরে নেব কবিরাজ যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না কোনো মেলা খিলাইছে ওষুধ কেন খিলাইছাও খিলাই না। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে বিয়ে তারা খালি হেইতি দরবারে ওই ওই হুমুন্দি কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের আলাপ করে ওষুধ নিয়ে এবার খিলাইছি তো ওষুধ এই কয়দিন খাইছে ওষুধ মেলা দিন কয়দিন খাইছে খাইছি তো আমি রেগুলারই ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তে তুমি কিবা কবিরাজ ধরো হ্যাঁ কিবা খালি টেহা দাও কবিরাজ গো আমরা তো ফাল ভাড়া বাদ আপনার হাইরা গরু নিয়ে যান হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি খাইনা করু আরেকটা বিয়ে হরে নাই হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবার বলা সারা মতো শেষ মুস ও। তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলা হইব না কারা আমি আজকে বিয়ে করতে টাকা বিয়ে করতে দেই 5 টাকা তো হয় না না শান্তি দেব এখন তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ও তো মহিলার তো ওটা অভ্যেস ওটা জাতের দ্বারা কবই যে আমি যে দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা এই সংসার করতো না করে বাদামের মতো শুরু করছে আ না না দাও যাই নো নো তুমি বাইতে থাকো আর দিবারে না কারা আমি তুমি দাও ওর বিশ্বাস করে আরো আমারে আপনি না তিনটা চিকিৎসা করেন এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে যে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার নো নো আহো আজকে যদি তোর নাতিনটা চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না বাচ্চা হবো না মর্দা মানুষ শালার কাছে বিয়া দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না কুত্তার মতো বেশি বেশি দৌড়াইতাছি আরে ভাই কই না যে শালির বেড়ে বাচ্চা নাই কিছু কবিরাজের কাছে গেছে ওই মানে খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার দোষ দিবেন না নিজে তো বাদ নাই হেডা কই দিবারে একশোটা তো দাবি গেলাম ফাঁকছুন ভাই দেও না ভাই তোমরা বিয়ে কথা কত দেরি তোমাকে বেকারি বাচ্চা কথা না কাম হবো না এর দে কাম বাবা না জীবনেও না আমি ভাই ভালো না ঠিক আছে ভাই, আমি তোমার না ডাক্তার কাছে তুমি ঠিক আছে ভাই অরিজিনাল ঠিক আছে ঠিক আছে। কামইবো না আজকে হারাতে হেনা না আমার চেহারা দেন হে এখানে বাচ্চাই না। আরে শালার হুট শালি হ্যাঁ। হুট কি থাকলে কোনদিন খালি চেহারা মতো হ্যাঁ। দিদি থাকে গেছে না সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকায় গেছে আমি নিজে তো কি হয়? বাচ্চা কাচ্চা
কয় আমার শোনা এই কথা আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম সব ঠিক আছে শোনা মিয়া সব ঠিক আছে সব ঠিক আছে এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাসটা নিয়ে গেছিলেন তো ঠিক আছে কিনা ও লেদে নিয়ে গেছিলা হ্যাঁ। এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে এই সবার খবর তোমারই তুমি ডাক্তার দেখান বাতে তুমি লেদে যাও চেক করাবার নিগে তাই না? তোমার রাগ করে কইছো না রুগী কোন লেদে নিয়ে যায় তাই তো। লেদে নিয়ে যায় হলো বেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষতি ক্ষয় গেলে বারে ওটা লেদে যায় মাল ধরাবার নিগে হালার হালা জানি কোন আরে আমি কি হালা আমি হালা তুমি হালা না তুই বুইড়া হালা তোর লাতিন দে দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে ভাই আমার ঠিক কইছে ওরা খাসি দিছা বুঝছো কি ওনার সাথে যদি হারা জীবনে গস সংসার করে ওর ফের আর বাচ্চা হবে না আমি তোমার কই সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিনে যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো এই নাতিনে কামড় থাকতো আমার ঘরে থাকলে বাচ্চা হইতো দেখছে দেখ মুন্দি বাবু ফালতু কথা কথা জামুই না যা যা তুই ডাকিলি আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি আই তো নয় দেখি ভালো বুঝে কইছে গেছে গা। এবার যায় না যে বুইড়ার স্বভাব কি দেখছো এবার যায় না ভাই দাও যে ভাই। ভালো করে চেকআপ করবা ওন দিকে চেকআপ করে নে রেটি দেখি ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাবা একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে এনে মতিন ভাই এনে চেকআপ নাই আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে পরে দেখো তোমার সমস্যা নাকি আমার সমস্যা ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিছু নিকে আমার না তোমার সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না যা যা খাচ্ছে নি জানি কোন গান আহা না হো শালির বাইরে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু ওই কেরামতের বাইরে চেহারা দেখে তোমার ভাল লাগে আমি অর্ডার লেগে আইছি জামাই থাকতে পারো কি তোর জীবন কাজ শিক্ষা দা দিবি এই খাসুনি তোর এক বাতার হয় না হ্যাঁ তোর আমি ভাত খাবার দিয়ে হারি না দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও উঠকি অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাফেলা তুই দিছ অন্য মধ্যে হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবো আমার শরীর লইলো কই আমি আগে হাতের মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা খাসুনি অন্য গাছ ওই খাসুনি আমার দেখা গেছে নাকি নায়ক সাকিব খানের নাগাল তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়াতিম খানের নাগাল হয়ে গেছি সাকিব খানের নাক মুখ কি খারাপ তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা তুই যাই তোরে এরা কথা কই আমার কথা হলো যদি তোর ভালো না লাগে তোর বাপ মায়ের খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা আমার মতো আমি ফেললো তো এখানে পয়রা থাকি আমার বাপ মা আইবো না আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেটা আমি এই বাড়ি ছেড়ে যাবো না খাচ্ছি তুই আমার লাগে প্রেম করে বিয়া বলছ আমার এনে আরেক প্রেম করবার নিকে আমি গাড়তারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার করব বাপের বাড়িতে যামু না 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 খাচ্ছি যা নুবাতে নু আহো কাগো এই বাড়িতে তোকে বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাব কন্যাকাল কোটে আমার সংসার করার এই যে আমি তোমার লান জামাই লয় সংসার করব দিলাম তুই যদি আমার মৃত্যু না চাস তোর যে চরিত্র তোর যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় বাইরাও কিছু করাই না নু তোকে বাচ্চা তুই আমু ভালোবি হ্যাঁ তাও নু যাই তোর বাবার বাড়িতে ঘুরাই গায় যাই কবি যাই ভালো হইছি আজকে দিদি খালি বাচ্চা কাচ্চা না মনে রাই শালার বুইরার বউ তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর ওইলে বারে 5000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাব নি 5000 টাকা খালি পকেট করে গুইনা নাও গোনা তোমার দিব বাবাজি আমি তালাক দিয়ে যাবো গো তোমারে তাই নাকি আরে খালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুলমান কবিরাজের বাড়ি কোনটা কে হারে কি করবেন আরে আমার নাতিনের বাচ্চা হয় না বিয়া দিছে এই কলকোটের নগে বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো বুইরা মানুষ তো থাবু দিলাম না থাবু দেয় কানপটি কল গরম আমি কল দাদা হুজুর তাই কি হইছে হিসাব করে কথা কই হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন গায় এটা বড় তিন ভাই এইটাই এই শালাই এরই বিয়া করেছেন হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছি এরই বলহানো না হ্যাঁ হিসাবে তো বই না কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা ডেট ফেল হয়ে
আমার নাতিনে এই কথাই কয় হ্যাঁ তাহলে ঠিক আছে আমার নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে এখন হ্যাঁ নাতিনে বুঝছে দিকে কথা কইছে হ্যাঁ। তাহলে নিজে তুই গেস্ট হাউস তোর বাচ্চা ধরে দেব ভাই 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 এই যে আমার আমি ঠিক নাই হালার আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে গালার মতো টিভিতে ঠিক হইলো তুই জানো না মন্ত্র পাওয়ারফুল কারে কয় কথা কথা দিলাম আমার দর্দের ধরলি তুই জানো শোনো আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ডাক্তার আমার ভালো কথা কইছে আমার বইয়ের সমস্যা হুমন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কইতো রে ভাই কথা দেখি তুই যে মানে যে কথা কইতেছ ওই কারণে তো বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে করে আমার না বউরে তুমি বাবা তাহলে সে মনে করো দুইটা পরীক্ষা ঠিক হইলো আমি মরতে পারছি আমার ডিমসি করবো তাহলে আমি ন্যাংরা দেব তার কিছু কইলাম না না হলে পুরুষ নামে কলঙ্কি তোর শেষ রাইতাম কইছে এই শালা আড়ি তুই কইছি যা দুঃখ তো আমি তোর নফস খারাপ জাগো বাচ্চা আইডা জাতি হয় তাকে জানো আমার গ্রহণ করে একটা বিয়ে করছি ওখানে বাচ্চা আছে তারপর শখ করে আছে এটা বুঝায় বিলকেন্দ্র শহর ওখানে একটা বাচ্চা আছে বুঝছে 3টা বাচ্চার মালিক আমি ও তুই কষ্ট কি মানে 3 হানে দেয় 3 হানে বিয়ে করছ সেরিগুনে গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর বহালার আমার বোন নাকি গাছা দিলিবার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর না 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 আমি টেহা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট লুঙ্গি দিবেন এটা তো না করা যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু রাখেন একটা লোক আসছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আমনে সুলমান ভাই জি জি আমনের কথা মেলা দূর গুণে হই না আমনের কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই দে আমার নাতিন জামাই বাচ্চা কাচ্চা হয় না কোন কারণে হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি ঝগড়া ঝগড়া এই বাচ্চা নিয়ে খালি ঝগড়া আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হই না নিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আসছি দেখে না আমি সমস্ত কিছু কয়ে দিতেছি আল্লাহর রহমত হয়ে যাবো তাই না আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই, তুমি কথা বলো। যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে দেখছো এই ঝগড়াটাই কথা আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করি আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুল্লাহ এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি জিব্বাটা পাই আমার জিব্বা দেন আমরা এইটা পরীক্ষা করি দুজনের দেই দেখু তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো তার আসলে সাথে কথা দিবা ভাই কার ফেরালো। সারা দেরি কোনকা নিয়েছি তো গলা উল্টা পাল্টা জিনিস খাইয়া জিব্বা একটু বাড়াও। কষ্ট হরিয়া জিব্বা কি জিব্বা আছে থাপ্পড়টা দাও গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকু ফালতু মহিলা জানি বলে আমি দেখেন জিব্বা দেখেন খালি খাই আমি বলে আমি যাবি খাই দেখেন কবিরা সাহেব আমার দিলে দেন না ভালো আচ্ছা রাখো ভিতর না ওখানে কি disturb আছে? না আচ্ছা শোনা তোমারটা জিবাটা দেখি বাহ সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চার ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাম দিলে বের করে যাইতে আমরা বুঝে গেলাম না আরে হয়। বেশি দেহার টাকা এই কোবরা সাহেব অগো কথা বাদ দেন এখন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করেন একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি? আলহামদুলিল্লাহ একটু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ গেছে কিছু গাছন তো দিবেন না দিবুটা ওটা নিয়ে কোনো টেনশন করে না নিয়ম কারণ ডাকে কই দিই গাছ তোটা আমি পাড়াই দিবি এটা কানে কই এই যে ঠিক আছে আই তুই যাও আই তোর কই দে নিয়ম কারণটা তো রাগারাগি করছ আমার নিয়ম করো কোন কোন তার মতো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারাগি করছ এই নিয়ম কারণটা মানে চলবি আরো শুধু আমি বিকেলা বাড়াই দিবি খেলা সাথে কাছে ওষুধ বিকালে বেলা দিব বাড়াই দিবি আচ্ছা। বাড়াই দিবি যদি তার মধ্যে যদি ঠিক না হয় এটার তালাক দিব এটার তালাক দিব কে এটা লাগবে না করে আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা টেহা 5000 গোছাও 5000 টেহা মার দিবা কইছিলে আগে আগে না একেবারে আগে আর যে কিছু যার বিয়া তার খবর নাই পাড়া বসিন কোন না হলো গুজার বোঝানি আমি দেখছি। কি হবে নাকি স্বপ্ন দিতেছে দেখছেন আছে। বাচ্চা কাছে আগে নয় তার মধ্যে দেখবেন রে বাকি কোনো নগদ কোনো কাজ কাম নাই বাকি কাম আমার দেখা দেড় মাসে বাচ্চা পেড়ি তোমার পেটে থাকবো